তৃতীয় উপায়, প্রতিদিন নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অনেকেই বলবেন টাকা, জমি বা সোনা। কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতার ভাবার্থ আমাদের অন্য একটি সত্যের দিকে নিয়ে যায়। প্রকৃত সম্পদ হল জ্ঞান। কারণ অর্থ হারিয়ে যেতে পারে, সম্পদ নষ্ট হতে পারে, কিন্তু অর্জিত জ্ঞান ও দক্ষতা মানুষের সঙ্গেই থাকে। ভাবুন, একজন মানুষের কাছে যদি প্রচুর অর্থ থাকে কিন্তু কোনো দক্ষতা না থাকে, তাহলে একদিন সেই অর্থ শেষ হয়ে যেতে পারে। কিন্তু যে মানুষ জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে, সে প্রয়োজনে আবার নতুন করে নিজের জীবন গড়ে তুলতে পারে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে অজ্ঞতা মানুষকে বিভ্রান্ত করে, আর জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। তাই যে মানুষ প্রতিদিন শেখার চেষ্টা করে, সে প্রতিদিন নিজেকেও উন্নত করে। আজকের যুগে শেখার সুযোগের কোনো অভাব নেই। একটি মোবাইল ফোন দিয়েই আপনি নতুন ভাষা শিখতে পারেন, ব্যবসার কৌশল জানতে পারেন, প্রযুক্তি শিখতে পারেন বা এমন কোনো দক্ষতা অর্জন করতে পারেন, যা ভবিষ্যতে আপনার আয়ের পথ খুলে দিতে পারে। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, শুধু তথ্য সংগ্রহ করলেই হবে না, সেই জ্ঞানকে কাজে লাগাতে হবে। ধরুন, আপনি প্রতিদিন একটি ভালো বইয়ের মাত্র 10টি পৃষ্ঠা পড়ছেন। হয়তো একদিনে খুব বেশি পরিবর্তন অনুভব করবেন না, কিন্তু 1 বছর পরে দেখবেন আপনার চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে। সফল মানুষের একটি সাধারণ অভ্যাস হল, তারা কখনো শেখা বন্ধ করেন না। বয়স যাই হোক, অবস্থান যাই হোক, তারা সবসময় নতুন কিছু জানার চেষ্টা করেন। আপনিও আজ থেকেই নিজের কাছে একটি প্রতিজ্ঞা করুন, প্রতিদিন অন্তত 30 মিনিট নতুন কিছু শিখব। কারণ প্রতিদিনের ছোট ছোট শিক্ষাই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। মনে রাখবেন, যে মানুষ নিজের জ্ঞান বাড়ায়, সে শুধু অর্থ উপার্জনের পথেই খুঁজে পায় না, সে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তিও অর্জন করে। আর সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এই ছিল তৃতীয় উপায়। এবার চলুন চতুর্থ উপায়ে। সেখানে আমরা জানব কেন সৎ পথে উপার্জন শুধু ধর্মীয় আদর্শ নয়, বরং দীর্ঘমেয়াদী সফলতা ও সম্মানের অন্যতম ভিত্তি। জয় শ্রীকৃষ্ণ।